নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ বানাবো চালের পাঁপড়, যেগুলি দেখতেও অসাধারণ, খেতেও মুচমুচে আর খুব সহজে তৈরি হয়ে যায়। চলুন তাহলে রেসিপি শুরু করা যায়। চালের পাঁপড় বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ি। চালের গুঁড়িটাকে চালিয়ে নেব। চালের গুঁড়িটা চালিয়ে নিয়েছি। এদিকে একটি পাত্রে কিছুটা জল ফুটিয়ে নিয়েছি। এই ফুটন্ত জল দিয়ে চালের গুঁড়ি ডো তৈরি করে নেব। দিয়ে দেবো অল্প লবণ। লবণটা খুব ভালো করে চালের গুঁড়ির সাথে মিশিয়ে নেব। এবারে যে জলটি ফুটিয়েছিলাম অল্প অল্প করে দিয়ে একটি ডো তৈরি করে নেব। একবারে কখনোই বেশি পরিমাণে জল দেওয়া যাবে না। জলটি ফুটন্ত, তাই হাতে করে মাখানো যাবে না। একটি সফট ডো তৈরি করে নিয়েছি। এখানে পাঁপড়গুলি আমি একটু রঙিন করব, তাই এখানে আমি গ্রিন, ইয়েলো আর রেড কালার নিয়ে নিয়েছি। এবারে এই ডোটি থেকে 4টি ভাগে ভাগ করে নেব। 3টে কালার দেব আর কিছুটা সাদা রাখবো। এরকম 4টে অংশে ভাগ করে নেব। সবগুলোই সরিয়ে নেব। প্রথমে একটি কালার লাগিয়ে নেব, কালার দিয়ে মেখে নেব। গ্রিন কালারটা খুব ভালোভাবে মেখে নিয়েছি, বাকিগুলিও মেখে নেব। এবারে থালা এবং হাত আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে রেড কালারটা দিয়ে মেখে নেব। লাল কালারটাও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ইয়েলো কালারটা দিয়ে মেখে নেব। আমি এখানে গুঁড়ো যে কালারগুলো পাওয়া যায় সেইগুলোকে জলে গুলিয়ে দিয়েছি। কেউ চাইলে এখানে লিকুইড ফুড কালারও ইউজ করতে পারে। সব কালারগুলো মিশিয়ে নিয়েছি। প্রত্যেকটা ডো আলাদা করে রাখতে হবে, কারণ একটির সঙ্গে একটি লেগে গেলে অন্যের গায়ে একটি রং লেগে যাবে। প্রতিটা ডো থেকে এবারে সমান করে 3টে লেচি কেটে নেব। এবারে এরকম করে রোল করে নেব। এইভাবে সব রোল করে নেব। লাল ডোটিকেও এরকম সমানভাবে কেটে নিয়েছি। একেও এরকম রোল করে নেব। এবারে সবুজটা থেকেও সমান করে কেটে নেব। এবার সাদা ডোটি থেকেও একই রকমভাবে লেচি কেটে রোল করে নেব। একটি প্রথমে সাদা ডোলাম, এর উপর অল্প জল ব্রাশ করে দেব। এবারে একটা অরেঞ্জ ডোকে নিয়ে ভালো করে আটকে দেব। জলটা লাগালে খুব সুন্দরভাবে আটকে যাবে। আবারও ভালো করে জল লাগিয়ে নিলাম। এবার একটি সবুজ ডো,
আর একটি লাল ডোকে আটকে দেব। এবারে খুব ভালো করে চেপে চেপে দেব। এবার মাছ বরাবর কেটে দেব। এইভাবে সবগুলি করে নেব। বানিয়ে নিয়েছি। এবারে চলে যাব পরের স্টেপ। একটি পাত্রে কিছুটা জল ফুটতে দিয়েছি, তার উপর এরকম একটি ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে দিলাম। এটাতে আমি তেল লাগিয়ে নিয়েছি। এবারে এই ডোগুলিকে সেদ্ধ করে নেব। ঢেকে আধ ঘন্টা এটিকে ভাপিয়ে নেব। ফিরে আসছে 30 মিনিট পর। এগুলি সেদ্ধ হয়ে গেছে। এখান থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। এটিকে দু রকমভাবে করা যায়। এই রকম ভাপেও করা যায়, এই রকম ফুটন্ত জলের মধ্যে দিয়েও এটিকে করে নেওয়া যায়। এগুলোকেও তুলে নেব, নিয়ে ঠান্ডা করে নেব। খুব হালকা হাতে তুলতে হবে, তা না হলে ভেঙে যাবে, যেহেতু জলের সেদ্ধ হয়েছে। সারা রাত ফ্রিজে রাখার পর এগুলি অনেকটাই শক্ত হয়ে গেছে, এর ফলে আমরা কাটতেও সুবিধা হবে। এবারে কেটে নেব। এইবারে এটিকে একবারে পাতলা পাতলা করে কেটে নেব। আমি এখানে বটিয়ে কেটে নিচ্ছি। কেউ যদি চায় এটিকে ছুরিয়ে করেও কেটে নিতে পারে। এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। যত পাতলা হবে পাঁপড়গুলি খেতে তত ভালো হবে। এইভাবে সবগুলি কেটে নেব। সব পাঁপড়গুলি আমি পাতলা করে কেটে নিয়েছি। এইবারে রোদে শুকিয়ে নেব। এটা রোদের তাপমাত্রার উপর নির্ভর করে। রোদের তাপমাত্রা যদি বেশি থাকে তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর যাদের রোদে দেওয়ার সুযোগ নেই, যা পাখার নিচে শুকিয়ে নিতে পারে। পাখার হাওয়ায় শুকোতে সময় একটু বেশি লাগবে। এটি আমি 2 দিনে ভালো করে শুকিয়ে নেব। ফিরে আসি 2 দিন পর। একদিন রোদ খাওয়ার পর অনেকটাই শুকনো হয়ে গেছে। এবার একটি পাত্রে তুলে নেব। একটি পাত্রে তুলে নিলাম। আবারও একদিন রোদ দিয়ে দেব। ভালো করে শুকনো করে এদিকে আমি সংরক্ষণ করব। 2 দিন রোদ দেওয়ার পর পাঁপড়গুলো এবারে ভেজে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কত সুন্দর। একটি কড়ার মধ্যে কিছুটা তেল গরম করে নিয়েছি। কত সুন্দর ফুলে উঠছে। সবগুলি একইভাবে ভেজে নেব। এইভাবে সব পাঁপড়গুলি ভেজে নেব। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।